সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নাটোরের ঐতিহ্যবাহী মুতের গলি এলাকায়। অনেক স্মৃতিকাতর বিষয় এখানে রয়েছে অনেকের। একটা সময় এই গলিতে এপার থেকে ওপারে যাওয়া যেত না, দুই পারে দোকান করে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। ছিল হোটেল, স্টল। নাটোরের বুদ্ধিজীবীরা এই গলির স্টলগুলোতে আড্ডা দিত। এখন সেখানে ইটের স্তূপ, ভাঙাচোরা। এখানে উন্নয়নমূলক কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে। ভাঙা গড়াই পৃথিবীর রীতি, ভাঙা গড়া চলবে, তার মাঝেও থেকে যাবে স্মৃতি। এখানেই টুংটাং চায়ের কাপে শব্দ উঠত, মিলিত আড্ডায় মিলত যুবা, বৃদ্ধ, কিশোর কিশোরীদের উচ্ছলতা। অনেকের পরিবারের আয়ও চলতো এখানে। আজ শুধুই স্মৃতি, ধ্বংসস্তূপ, হারিয়ে যাবে একদিন। চকচকে তকতকে সুন্দর সুগঠিত নাটোর শহরের প্রশস্ত রোড হবে এদিক দিয়ে। আমরা চলাচল করব, হয়তো ভুলে যাব একদিন সায়াবানের সিনেমা হল, মুতের গলি, এমনকি নাটোর প্রেস ক্লাব। চলুন দর্শক, আমরা বিভিন্ন স্থাপনাগুলো একটু ঘুরে দেখি। চিরচেনা অঙ্গন ছেড়ে কেই বা যেতে চায়। এতদিন যেখানে ছিল আয়ের উৎস, আজও তার মায়া ছাড়তে পারছেন না। এই যেমন ধরুন আমাদের এই কাকাটি, রাস্তার উপরই ভাঙাচোরা স্থানে চেয়ার বিছিয়ে চলছে তার কর্মযজ্ঞ। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কোথায় যাবেন তিনি? হয়তো স্থান হবে নাটোরের কোথাও গলি অলিতে। চলুন দর্শক, আমরা পেছনে দেখতে পাচ্ছি সায়াবানী হলের চিত্রটি। করুন সেই সায়াবানী হলের বর্তমান অবস্থা আমরা একটু দেখে আসি। প্রিয় ভাইস্তা ভাস্তিরা, শুনেন, অনেক তো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে বিভিন্ন সময় কমেডি করেছি, হাস্যরসাত্মক কথা বলেছি। আজকে খুব করুণ দুটো বিষয় নাটোর থেকে চিরতরে হারা যাচ্ছে, সায়াবানী হল আর মুতের গলি। মুতের গলিটা ছিল একটা স্মরণীয় বিষয় মনে করেন। এখানে নাটোরের শিল্প সাহিত্য যারা চর্চা করে, বিশেষ করে মুক্তিযোদ্ধা সাহিত্যিক যারা লেখাপড়া করে, তারা এই মুতের গলিতে একটা সময় আড্ডা দিত। তারপরে ধরো যে তোমার জিগাতলা ছিল, সেটা হারা গেল। তারপর অনেকগুলো চা স্টল ছিল, মদনের, সাইফুলের, সব আরো যারা চা স্টল ছিল, সব চা স্টলের অবস্থা খারাপ। দেশের উন্নয়নের জন্য এগুলো ভাঙা জরুরি, ভাঙতে হবে। তারপরেও তো স্মৃতি মন মানে না। তো বিশেষ করে আরো হারিয়ে গেল আমাদের নাটোর প্রেস ক্লাব, একটা ঐতিহ্যবাহী ভবন। সে ভবন ভেঙে ফেলা হয়েছে, সেটা আর হয়তো পাওয়া যাবে না। অন্য স্থানে হয়তো হবে, কিন্তু এই যে একটা স্মৃতি, সকল সাংবাদিকদের যে সূতিকাগার, সেটা হারিয়ে যাচ্ছে। চলুন আমরা দেখি বিভিন্ন স্থানগুলো। আমরা সায়াবানী হল দেখবো, মুতের গলি দেখবো, প্রেস ক্লাব দেখবো, বা এর দিকে যাগুলো হারিয়ে যাচ্ছে, কমলা সুপার মার্কেট।
বা কাকা কি দেখো ভাঙা জায়গার দ্বারা থেকে? কি দেখবো রে বা, এই ভাঙা প্রেস ক্লাব দেখেছি, উন্নয়নের জন্য সব ভাঙা আছে। তো শুনলাম বলে কোন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বলে আশ্বাসন নাকি দিছিল হ্যাঁ যে জিনিসপত্র গুলো বাইর করার সময় দিবি। হ্যাঁ। তো পরে শুনলো সে সময় ঢুকেও নাকি বলে দেয়নি। প্রেস ক্লাব তো মনে করো যে জানলা দরজা সহই কোনো মাল মারানো অনেক কিছু বাইর করতে পারেনি, নষ্ট হয়ে গেল। ওই দাঁড়া থেকে দেখেছি রে বা, অনেক ইতিহাস ঐতিহ্যের ব্যাপার। তো যাই গিয়ে সেসব ভাঙাই লাগবে উন্নয়ন হলে। হ্যাঁ সব তো ভাঙছে। লাগছে আমার মুতের গলিয়া ছিল, চা পানিওয়ালা ছিল, হ্যাঁ প্রেস ক্লাবটা ছিল, এখন ভাঙা লাগিচ্ছে, ভাঙে ফেলিচ্ছে। হ্যাঁ, কি করা যাবে আর? প্রেস ক্লাব ভাঙিছে, মুতের গলি, এগুলো তো ভাঙবি, রোড মোটা হলে ভাঙা লাগবে না। তা তো ভাঙতে হবে। তারপরে ধরো যে তোমার কষ্ট তো হয়, তাই না? হ্যাঁ তা তো হবেই। আর দর্শক মন্ডলী, আপনারা সাহেবানী সিনেমা হলের ইতিহাস সম্পর্কে, ইতিহাস মানে এটা কবে থেকে সাহেবানী সিনেমা হলই শুধু না, সাহেবানী সিনেমা হল, প্রেস ক্লাব, মুতের গলি, এই সমস্ত নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থাকে, ইতিহাস সম্পর্কে যদি কোনো জানা থাকে, হ্যাঁ, আপনাদের যদি স্মৃতিগত কোনো বিষয় থাকে, সেগুলো আমাদের মন্তব্য করে জানাবেন, কমেন্টস করবেন।